হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। স্টুডেন্টস, আজকে আমি তোমাদের এসএসসি পলিটিক্যাল সায়েন্স থেকে তোমাদের যে বিভিন্ন পার্লামেন্টারি কমিটিগুলো রয়েছে তোমাদের সিলেবাসে, তো সেখান থেকে ফার্স্ট যে কমিটিটা ছিল স্ট্যান্ডিং কমিটি, যেটা হচ্ছে পাবলিক অ্যাকাউন্টস কমিটি, তার উপরে ক্লাস করিয়েছিলাম। তোমরা যারা ক্লাসটি মিস করে গেছো তারা একটু পিছিয়ে গিয়ে তোমরা দেখতে পারো যে অলরেডি কিন্তু পাবলিক অ্যাকাউন্টস কমিটির উপরে ক্লাস দেওয়া রয়েছে। তো আজকে আমি তোমাদের আরো একটি স্ট্যান্ডিং কমিটি, যার নাম হচ্ছে এস্টিমেট কমিটি, এটাও একটা ইম্পর্টেন্ট পার্লামেন্টারি কমিটি, এর উপরে ক্লাস নিব। তো ক্লাসটি শুরু করার আগে বলে রাখছি যে আমাদের কিন্তু অনলাইন ক্লাসে এখনো অ্যাডমিশন চলছে, অনলাইন ক্লাসও চলছে। তোমরা যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাও তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের হেল্পলাইন নাম্বার এখানে দেখো দেওয়া আছে, কর্নারে দুটো নাম্বার দেওয়া আছে। একটা হচ্ছে 6295916282, আর একটা হচ্ছে 7076398606। ঠিক আছে, এই দুটো আমাদের হেল্পলাইন নাম্বার। তোমরা যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। এবং আমাদের কোর্সের ডিউরেশন হচ্ছে 6 মাসের আমাদের কোর্স চলবে, এবং কোর্সের ফি খুব সামান্য রাখা হয়েছে, অনলি 999 টাকায়। তোমরা এই টাকাতে কিন্তু মেজর ছাড়াও এসিসি, এমডিসি, মাইনর, এইসি সবটাই কিন্তু পেয়ে যাচ্ছ মাত্র 999 টাকায়। তো স্টুডেন্টস, তোমরা যারা আমাদের কাছে পড়তে চাইছো তারা ঝটপট দেরি না করে আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে যুক্ত হয়ে যাও, কেননা তোমাদের এক্সাম কিন্তু খুব একটা বেশি দেরি নেই। জুন মাসের মিডিলে তোমাদের এক্সাম হবে, তাই দেরি না করে ঝটপট আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়ে যাও। ঠিক আছে, টপিকে ফিরে আসি। শুরুতেই বললাম যে আজকের টপিক হচ্ছে পার্লামেন্টারি কমিটির আরো একটি স্ট্যান্ডিং কমিটি। আমরা জানি যে পার্লামেন্টারি কমিটিগুলো দু টাইপসের হয়। একটা হচ্ছে অ্যাডহক, যেগুলো অস্থায়ী, যেগুলো কোনো একটা পারপাস নিয়ে, একটা বিশেষ উদ্দেশ্য বা লক্ষ্য নিয়ে তৈরি হয়, এবং সেই উদ্দেশ্য পূরণ হওয়ার পরে সেই কমিটির কোনো অস্তিত্ব থাকে না। আর একটা হচ্ছে স্থায়ী কমিটি, বা যেগুলোকে স্ট্যান্ডিং কমিটি বলে। তো তোমাদের সিলেবাসে স্ট্যান্ডিং কমিটি রয়েছে, 3টা স্ট্যান্ডিং কমিটি রয়েছে। পাবলিক অ্যাকাউন্টস কমিটি করিয়ে দিয়েছি, আজকে তোমাদের 2 নাম্বারটা এস্টিমেট কমিটির উপরে ক্লাস নেব। ঠিক আছে, তো ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো। দেখো, এস্টিমেট কমিটি এইটা হচ্ছে তোমার পার্লামেন্টের সব থেকে যাকে বলে লংগেস্ট স্ট্যান্ডিং কমিটি বলে। ঠিক আছে, লংগেস্ট স্ট্যান্ডিং কমিটি এজন্যই বলে কারণ এই কমিটিতে কিন্তু আমরা সব থেকে বেশি মেম্বারকে দেখতে পাই। আমরা পাবলিক অ্যাকাউন্টস কমিটি পড়েছিলাম, তখন দেখেছিলাম যে সেখানকার মেম্বার সংখ্যা কি মাত্র 22 জন। ঠিক আছে, পার্লামেন্ট থেকে 15 জন, বাকি 7 জন হচ্ছে রাজ্যসভা থেকে। বাট এস্টিমেট কমিটিতে কিন্তু আমরা 30 মেম্বার্স দেখবো, 30 জন আমরা মেম্বার দেখবো, এবং এই 30 জন মেম্বার কিন্তু হচ্ছে লোকসভার মেম্বার। যেরকম আমরা হচ্ছে পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে দেখেছিলাম যে ওখানে রাজ্যসভা থেকেও ছিল আবার লোকসভা থেকেও ছিল, বাট এখানে এস্টিমেট কমিটিতে আমরা শুধুমাত্র 30 জন মেম্বার পাবো, এবং এই 30 জন মেম্বারই কিন্তু লোকসভা থেকে বিলং করছে। এবার এরকম কেন, এই লোকসভা থেকে শুধুমাত্র মেম্বার না হচ্ছে কেন, তার কারণটা দেখবো। ঠিক আছে, দেখো, কারণটা জানতে গেলে আগে আমাদের এই কমিটি তৈরির যে রিজনটা সেটা আমাদের জানতে হবে। ঠিক আছে, দেখো, এই কমিটি কেন তৈরি হয়? এই কমিটি তৈরির একটা কারণ, সেটা হচ্ছে অর্থ বিল উত্থাপন সংক্রান্ত বিষয় আলোচনা করা। অর্থ বিল, বা যেটাকে আমরা ফাইন্যান্সিয়াল বিল বলছি, তো সেই অর্থ বিল যে উত্থাপন হওয়ার যে সমস্ত বিষয়, বা অর্থ বিল যখন উত্থাপিত হবে সেই সংক্রান্ত বিষয়গুলো আলোচনা করার জন্য কিন্তু এই কমিটিটা তৈরি করা হয়। আর তোমরা জানো যে অর্থ বিল কিন্তু শুধুমাত্র লোকসভাতে উত্থাপিত করা হয়, রাজ্যসভায় করা হয় না। তো যেহেতু এই বিলটা, এই অর্থ বিলটা শুধুমাত্র লোকসভাতে উত্থাপিত হয়, কাজেই এই বিল সংক্রান্ত যাবতীয় বিষয় আলোচনা করার জন্য যে কমিটি তৈরি করা হবে, সেই কমিটির মেম্বাররাও কিন্তু শুধুমাত্র লোকসভা থেকেই বিলং করবে, এটাই হচ্ছে স্বাভাবিক, তাই না? তো ওই জন্যই হচ্ছে এখানকার যে 30 জন মেম্বার রাখা হয়েছে এস্টিমেট কমিটিতে, এই 30 জন মেম্বারই কিন্তু লোকসভা থেকে বিলং করছে, কেননা এই কমিটিটা মূলত তৈরি হচ্ছে অর্থ বিল সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করার জন্য। ঠিক আছে, আচ্ছা, তো এই কমিটির এই যে 30 জন মেম্বার যারা পার্লামেন্ট থেকে আর কি নির্বাচন হচ্ছে, এদের কিন্তু ভোটিং হয়, এরা রীতিমতো ভোট পেয়ে তারপরে কিন্তু এই কমিটির মেম্বার হয়। ঠিক আছে, তো যখন ভোটটা হয় সেই ভোটটা কেমন ধরনের হয়? একক হস্তান্তরযোগ্য ভোটের ভিত্তিতে। ঠিক আছে, এদের যে ভোটটা হয় সেটা হচ্ছে সমানুপাতিক আর কি ভিত্তিতে, এবং একক হস্তান্তরযোগ্য ভোটের ভিত্তিতে কিন্তু লোকসভার মেম্বাররা এই কমিটিতে, মানে এস্টিমেট কমিটিতে আর কি মেম্বার হয়ে
আসে, ঠিক আছে। এবং এই যে মেম্বাররা, যে 30 জন মেম্বার আমরা এস্টিমেট কমিটিতে দেখতে পাই, এরা কিন্তু 1 বছরের জন্য নির্বাচিত হয়, ঠিক আছে। 1 বছর পরে আবার ভোট হয়, 1 বছর পর পুরনো মেম্বাররা বদলি হয়ে আবার নতুন মেম্বাররা কিন্তু আসে, ঠিক আছে। যেহেতু লোকসভার মেম্বার নিয়ে এই কমিটিটা তৈরি, মানে মূলত হচ্ছে এটা লোকসভার কমিটি, কাজে এই কমিটির যিনি চেয়ারম্যান হবেন তিনিও কিন্তু মূলত লোকসভারই হবেন, তাই না? ঠিক তাই। তো এই এস্টিমেট কমিটির যিনি আর কি চেয়ারম্যান, তিনি লোকসভারই মেম্বার হবেন এবং তাকে নির্বাচন করবেন কে? স্পিকার। লোকসভার যিনি অধ্যক্ষ, যাকে আমরা স্পিকার বলছি, এই স্পিকার কি করছেন, তিনি লোকসভার মেম্বারদের মধ্যে একজনকে হচ্ছে এই এস্টিমেট কমিটির চেয়ারম্যান হিসেবে কিন্তু নির্বাচিত করে, ঠিক আছে। আর এই কমিটির মূল উদ্দেশ্যই হচ্ছে অর্থনৈতিক সংক্রান্ত আর কি নীতিগুলিকে আলোচনা করা, অর্থবিল সংক্রান্ত নীতিসমূহ নিয়ে আলোচনা করা, ঠিক আছে। মানে এর পুরো কাজটাই হচ্ছে অর্থনীতি নিয়ে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তোমাদের এটাই তোমাদের হচ্ছে এতটুকুই ছিল এস্টিমেট কমিটি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কমিটি, যেহেতু এটা অর্থনৈতিক ক্ষেত্রে মানে অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা করছে। আর আরেকটা কারণ কি, এটা হচ্ছে পার্লামেন্টের সব থেকে বড়, সব থেকে লংগেস্ট স্ট্যান্ডিং কমিটি। মেম্বার সংখ্যা কত? 30 জন, ঠিক আছে। তোমাদের এই পয়েন্টগুলো মনে রাখতে হবে যে পার্লামেন্টের সব থেকে লংগেস্ট কমিটি কোনটা, স্ট্যান্ডিং কমিটি কোনটা, এস্টিমেট কমিটি। মেম্বার কত? 30 জন মেম্বার। মেম্বাররা কোন হাউস থেকে আসে? সবাই হচ্ছে লোকসভা থেকে আসে, কেননা এই কমিটিটার কাজই হচ্ছে অর্থবিল নিয়ে আলোচনা করে এবং অর্থবিল শুধুমাত্র কিন্তু লোকসভাতে উত্থাপিত হয়। এবং এখানকার যিনি মানে এই কমিটির যিনি আর কি চেয়ারপারসন হবেন, তিনি লোকসভারই একজন মেম্বার হবেন এবং তাকে নির্বাচন করবেন হচ্ছে লোকসভার স্পিকার। এবং হচ্ছে এই কমিটির মেম্বাররা একক হস্তান্তরযোগ্য ভোটের ভিত্তিতে নিয়োগ হয় এবং এরা 1 বছরের জন্য এই পদে মানে এই মেম্বারশিপে আর কি নেয়, ঠিক আছে। 1 বছরের সদস্য থাকে এবং 1 বছর পর আবার ভোট হয়, তারপর পুরনো মেম্বাররা সরে গিয়ে আবার নতুন মেম্বার কিন্তু আসে, ঠিক আছে। তো এই ছিল তোমাদের এস্টিমেট কমিটির উপরে ক্লাস। আশা করি তোমাদের ভিডিওটি হেল্পফুল হলো। ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করবে। দেখা হচ্ছে নিউ ক্লাসে নিউ ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।